একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্রই শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া পানি ছিল না। গরুর পিছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে আজ তোকে কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরব রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি তো এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুর মালিক এসে বাঘটাকে পিটিয়ে গরুটিকে সেখান থেকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটি ওখানেই পড়ে মরল। আর এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের কিছু ধন সম্পদ হয়ে গেলে এবং কিছু ক্ষমতা পেলে আমরা নিজেকে রাজা মনে করি, আল্লাহকে ভয় করি না। কিন্তু আসলে এটা তার বিপরীত। আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীতে যতই ধন সম্পদ থাকুক না কেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছে ঠিকই যেতে হবে। তো আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।